স্বাগত তোমাদের আমার একটা ছোট্ট ব্লগে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে আজকে যে যাচ্ছি না, এটা আমার কোনো প্ল্যানই ছিল না আগে থেকে। হঠাৎ করে প্ল্যান হয়েছে, হঠাৎ করে বেরিয়ে পড়েছে। কথায় আছে না, যেটা হবার সেটা হঠাৎ করেই হয়। সত্যি এটা মানতেই হবে। তো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি ক্যাপশন দেখেই বুঝতে পেরেছে। হ্যাঁ, শ্যামসুন্দরী মায়ের কাছে আছে। আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আমি এর আগে কখনো যাইনি শ্যামসুন্দরী মায়ের কাছে। সোশ্যাল মিডিয়াতে আমি অনেকবার দেখেছি, বাট আমার যাওয়া হতো না। কোনো না কোনো কাজ পড়েই যেত, আর যাওয়া হতো না। এই শিয়ালদার পাশ থেকে যাচ্ছি, দেখতেই পেলে। আর একটু গেলেই শ্যামসুন্দরী মায়ের কাছে আমি পৌঁছে যাব। সত্যি আমার এত ভাল লাগছে, যাওয়ার সময় এত এক্সাইটেড ছিলাম না যে মাকে দেখবো কখন, মাকে দেখবো কখন। তো সেটা আমি বুঝতেই পেরেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি মাকে দেখতে পারবো। তো আমার খুব ভালো লেগেছে। সবার মুখে শুনেছি যে এটা জাগ্রত, খুব জাগ্রত মা। এইখানে অনেক অনেক লোকেরা আসে, অনেক কিছু হয়। এই যে কৌশিকী অমাবস্যা আসে, এখানে কত ভিড় হবে। তো আমি ওই সময় তো যেতে পারবো না, কারণ ঘরে পুজো আছে। তো ওই সময় হবে না, তাই তার আগেই চলে গেলাম। এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছি, বিকজ এখানে আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। তাই গাড়িটা একটু দূরে রেখে হেঁটে হেঁটেই গেলাম। এখানে অনেক ফুলের দোকান, অনেক কিছু পাওয়া যায়। তো এইটা হচ্ছে এখানে সবাই মিষ্টির দোকান, মিষ্টি কিনে এনে এখানে দেয়। নাম, তারপরে গোত্র সব লেখে এখানে। তো এখানেই মায়ের মন্দির, এই জায়গাটায়। এখানে ঢুকলাম, প্রবেশ করলাম। এখানে এবার দেখতে পারবে শ্যামসুন্দরী মায়েরকে। এইটা মা, শ্যামসুন্দরী মা, খুব জাগ্রত মা, সবার কাছে শুনেছি। সত্যি মাকে দেখে মন জুড়ে যায়। মার মূর্তিটা এত সুন্দর, মনে হচ্ছে মা এখানেই বিরাজ করছে, খুব সুন্দর লাগে। তো এখানে আরও ঠাকুর আছে, যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পাশে হচ্ছে সরস্বতী ঠাকুর। খুব ভালো লাগলো দেখে আমার। তো এটা স্লোমো নিয়েছিলাম, এই শ্যুটটা নিয়েছি একটু রিলসে পোস্ট করব বলে। তো খুব ভালো লাগলো দেখে। আর হচ্ছে এখানে মানে অনেক মানুষ আসে, মানে অল টাইম ভিড় থাকে এখানে, কখনো যে খালি থাকে এমনি কিছুই না। খুব ভালো লাগলো। আর এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বিকজ কারণটা হচ্ছে আমি এখানে মায়ের আরতি দেখতে চাই। সন্ধ্যেবেলা এসেছি, মায়ের আরতি দেখতে, পারে আরতি দেখা হলো না। বললো যে একটু দেরি হবে। তো আমার সময় পেরিয়ে যাচ্ছে, 7টা বাজতে যায়। তো আমি বেরিয়ে আসতে হলো বাধ্য হয়ে, আমার আর দেখা হলো না। কিন্তু আমি পরে দেখে নেবো, আমি আবারও আসবো, তখন মাকে ভালো করে পুজো দেবো। আজকে ভালো করে পুজো দিতে পারিনি কিছু কারণের জন্য। তো বেরিয়ে পড়েছি, এবার গাড়ির দিকে রওনা দিচ্ছি। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই বলো। শ্যামসুন্দরী মাকে কেমন লাগলো অবশ্যই বলো। হ্যাঁ, তোমরা যদি জানতে চাও কীভাবে আমি গেলাম, তো অবশ্যই আমি বলে দেবো আলাদা একটা ব্লগে। তো আমি গাড়ি থেকে নেমে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আশা করি আমার ব্লগটা খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই শ্যামসুন্দরী মায়ের কাছে যেও। টাটা।